নমস্কার বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা শুধুমাত্র কমেডি পারপাসের জন্য। দয়া করে ভিডিওটাকে নিজের মনে নেবেন না, আর ভিডিওটা উস্কানিমূলক তো একদমই নয়, আর এই ভিডিওটার সঙ্গে রিয়েল লাইফে কোনো মিল নেই। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, তো ভাই আজকে আমি কথা বলতে চলেছি ভাই আমার ফিউচারকে নিয়ে। যেরকম ভাই ওয়েস্ট বেঙ্গলে কিছু সম্প্রদায় মানুষ এখন অনেকটা পিছিয়ে রয়েছে, সেরকম আমার ফিউচারটা ওই সম্প্রদায় মানুষের থেকেও পিছিয়ে রয়েছে। তার কারণ হচ্ছে ভাই আমি জেনারেল কাস্ট। তোমরা মানো বা না মানো ভাই, জেনারেল কাস্ট দিয়ে দুনিয়াতে কোনো ভ্যালু নেই ভাই, কোনো ভ্যালু নেই, সিরিয়াসলি ভাই কোনো ভ্যালু নেই। ছোটবেলায় ভাই স্টাইপেন্ডের টাকা পাবে না, বড়বেলায় ভালো কোনো কলেজে কি তুমি চান্স পাবে না, ভালো নাম্বার থাকলেও কোথাও তুমি সিট পাবে না, যে কোনো চাকরি যখন তুমি ফর্ম ফিল আপ করবে তোমার থেকে টাকা নেবে, আর চাকরি পেলেও তোমাকে ঘুষ দিতে হবে। জেনারেল কাস্টের ভাই ফিউচারটা ঠিক এরকম হয়ে গেছে, যেরকম ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের কোনো সেফটি নেই, সেরকম জেনারেল কাস্টের ফিউচারে কোনো ঠিক নেই। সরি সরি সরি, নো পলিটিক্যাল জোকস গাইস। দেখো ভাই, চা আর চপ যদি একসঙ্গে খাও অম্বল তো হবেই। এটা হচ্ছে শিউল কাস্টের জীবন। দুদিক দিয়েই ভালো সুবিধা পায়, কিন্তু লাস্টে গিয়ে ফের অম্বল হয়ে যাচ্ছে। না ভালো নাম্বার, না কোনো পোটেনশিয়াল, কিন্তু কলেজে ফর্ম ফিল আপ করলে সিট রেডি। সব থেকে বেশি ভালো তো ভাই পুলিশের চাকরিতে। শিউল কাস্টের জন্য পুলিশের চাকরিতে এত ছাড় দিচ্ছে, বাবা। ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যার থেকে পুলিশ বেশি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ ভাই, আমাদের এখানে রাস্তায় তবে ভাই আইপিএস পুলিশ অফিসার, আইএএস পুলিশ অফিসার প্রচুর ঘুরে বেড়ায়, ঠিক আছে, কিন্তু ওদের শুধু ড্রেসের কালারটা আমাদের এখানে স্কাই ব্লু কালার। আবার সেই ভুল। ওকে গাইস, তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। ছোটবেলায় স্কুলের টিচাররা আমাদেরকে বলতো পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, পড়াশুনো করে না যে অকালে মরেছে। এখন তো দেখছি ভাই স্কুলের টিচাররাই রাস্তায় নেমে অকালে মরছে, আর ভাই স্কুলের লাস্ট বেঞ্চে বসে থাকা ছেলেদের রাজুদার পকেট পড়ার ব্লগ বানিয়ে পয়সা কামাচ্ছে। এটাই পার্থক্য। কেউ পয়সা কামানোর জন্য পয়সা দেয়, আর কেউ পয়সা কামানোর জন্য কষ্ট করে। কিন্তু ভাই আলটিমেটলি কি লাভ? দুটোই বেকার কাজ। সব থেকে কষ্টের কাজ হচ্ছে দেশের নেতাদের কাজ। উন্নয়নের কাজ ইজ নট ইজি গাইস। যখন ভাই এত মানুষ ব্যর্থ, তো তোমরা এক্সপেক্ট কি করে করতে যে আমি জীবনে কিছু করতে পারবো, বা তোমরা জীবনে কিছু করতে পারবে? কারণ আমরা সবাই জেনারেল কাস্ট ভাই। এত কিছু দেখার পর ভাই আমি একটা চপের দোকান খুললাম সোজা সাপটা ভাই, আর চপের দোকানের নাম দিলাম জেনারেল কাস্ট আলুর চপ। আমার দোকান এতেও চললো না, কারণ কোনো ফুড ব্লগারই আসছিল না আমার দোকানে। সব ফুড ব্লগার তো ভাই রাজুদার পকেট পাউডার দোকানে চলে গেছিল। তো লোকটা হবে কোথা দিয়ে? এই সিরি প্লিজ টেল মি, মুকেশ আম্বানির কি কাজ ছিল? শিউল কাস্ট। কলেজে কোনো জায়গায় সিট পাচ্ছিলাম না বলে যেন তেন ভাবে হাতে পাতে কোথাও একটা ভর্তি হয়ে গেলাম। তবে ভাই কলেজ একটা ইমোশনাল জায়গা ভাই। কলেজে গিয়ে দেখছি আমার থেকে কম নাম্বার পাওয়া ছেলেটা বা মেয়েটা অনার্স নিয়ে পড়ছে ভাই, আমি পাস নিয়ে ভাই কোনো ব্যাপার না, কারণ আমি জেনারেল কাস্ট। তবে যাই বলো, জেনারেল কাস্টদেরও একটা ভালো বেনিফিট রয়েছে। হ্যাঁ রে কৌশিক, তুই এত পড়াশোনা করে কি করছিস? কোনো চাকরি বাকরি করতে পারছিস না? আমি কোনো চাকরি পাবো না আমার, কারণ আমি জেনারেল কাস্ট। হ্যাঁ রে হ্যাঁ, তাহলে তোর বাবা কি করে চাকরি পেলো? বাবা চাকরির পাশাপাশি আর কি কি করে? তোর বাবা চাকরি করে আর পার্টি করে। এই সত্যি কথা বলতে গেলে ভাই জেনারেল কাস্টের জন্য সব রাস্তাই বন্ধ ভাই। জেনারেল কাস্টরা যে রাস্তাতেই যায় সেই রাস্তাতেই বড় বড় গাড্ডা। জেনারেল কাস্টে ভাই সবসময় ভাগ ভাগ করে রাখা হয়, কিন্তু ভোটের সময় এক করে দেয়, কারণ ভোট তো নিতে হবে তাই না? ভাবছি ভাই সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে আমি একটা ফুড ব্লগার হয়ে যাবো। আর যাই হোক, রোজ একটা করে বিরিয়ানি ব্লগ আর রাজুদার পকেট পাউডার ব্লগ। কিছু আসুক বা না আসুক, কিছু ভিউজ তো চলে আসবে ভাই। তারপর যে ভাই হালকা ফুলকা পয়সা করি কামিয়ে নেবো, আর একটু হালকা ফুলকা ফ্রেম চলে আসবে, ডাইরেক্ট ভাই পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়ে পড়বো। আর যদি একবার ঠাকুর ঠাকুর করে জিতে যেতে পারি, পিছনে বক্স ফক্স লাগিয়ে পয়সা এত বাড়ি 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 বাড়ি, মানো বা না মানো ভাই স্কোপ তো এতেই আছে। অনেক কষ্টের পর আমি ভাই স্টেটের বাইরে একটা চাকরির ইন্টারভিউর জন্য গেছিলাম। তো আমাকে যে যিনি স্যার বসেছিলেন তিনি আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন যে তুমি পড়াশুনো ছাড়া, নিজের স্কিল ছাড়া আর এক্সট্রা কি কাজ করতে পারো? আমি বললাম স্যার চুরি, আই মিন হাতের চুরি। তারপর আমাকে জিজ্ঞেস তোমার বাবা কি কাজ করে? আমি বললাম পুলিশের চাকরি করে। আমি কিন্তু চাকরিটা পেলাম না। আমি বুঝতে পারলাম না আমি চাকরিটা কেন পেলাম না। আমার বাবা পুলিশ ছিল, নাকি আমি এক্সট্রা কাজটা চুরি করতে পারি, আমি ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, নাকি আমার কাস্ট জেনারেল কাস্ট তাই নর্মাল মানুষ। মানে হচ্ছে ভাই শিউল কাস্টে বাঁচার জন্য ভাই অক্সিজেন নিতে লাগে, আর জেনারেল কাস্টে বাঁচার জন্য ভাই ঘুষ দিতে লাগে, আই মিন সরি পেমেন্ট দিতে লাগে ভাই। একটা সামান্য 50 টাকার ফর্ম ফিল আপ করতে গিয়ে এতগুলো যে হিডেন চার্জেস লাগে রে ভাই, বাপরে বাপ ভাই। 50 টাকার ফর্মটা তোমার 500 টাকা নিয়ে নেবে স্যার দোকানের লোকরা, কারণ তুমি জেনারেল কাস্ট। আর যেসব ভাই বন্ধুরা জেনারেল কাস্ট শিউল কাস্ট বা যাই হোক, যারা পরীক্ষাতে অনেক কম নাম্বার পেয়েছে এসে পড়ে, তারা ভাই তাদের জন্য রাস্তা খোলা, তাদের জন্য চাকরি বাড়া ভাই, ঠিক আছে? তারা ভাই নয় ফিউচার ক্যাম্পাস যাবে, নইলে ভাই আমি বিবেকানন্দ ইনস্টিটিউশনে যাবে ভাই। যে কোনো কোর্স করুক ভাই, পয়সা দিয়ে যে কোনো সময় সিট ফিট পেয়ে কোনো সমস্যা নেই ভাই। আর তারপর তো ভাই কোনো ব্যাপারই না, ওখান থেকে তো ভাই আলাদাই লেভেলে তোমাকে ফেসিলিটি দেবে, ঠিক আছে? তুমি ভাই ওই যে সবকিছু তোমার কমপ্লিট হবে, ওখান থেকে তোমাকে জব ফব অফার করে দেবে ভাই। 10-15 জব ফব দিয়ে দেবে, যারা একটু ভালো কোর্স নিয়ে পড়বে, যারা একটু ভালো পড়াশোনা হবে একটুখানি ওখানে পড়াশোনা কি ভাই, তোমাকে পরীক্ষাটা লিখবে সেটা তোমাকে কোশ্চেন তোমাকে আগে থেকেই দিয়ে দেবে, তুমি ওটা মুখস্থ করো, ওখানে গিয়ে বমি করে ফেলে দেবে। ওটা তোমার কাজ ভাই। ওখানে এক কথায় ভাই পাস করার দায়িত্ব ভাই কলেজেই নিয়ে নেয়। আর যদি কোনো স্টুডেন্ট ভর্তি করাতে পারো তার পিছনে তুমি কমিশন পাবে, ঠিক আছে? আর বাইরে ভাই তোমরা যদি কোনো বেসরকারি কলেজে কেউ ভর্তি হতে চাও, ঠিক আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে ভর্তি করে দেবো, তোমাদের কমিশনটা আমি ঝেড়ে দেবো।
সব ঠিক আছে ভাই, এতদূর যখন ভিডিওটা দেখে নিচ্ছি তাড়াতাড়ি করে ফলো করে দাও, একটু শেয়ার করে দাও, একটু কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের সবাই কিরকম লাগলো। আর যদি সত্যি ভিডিওটা মন থেকে ভালো লাগে একটা শেয়ার করে দাও প্লিজ ভাই, না শেয়ার করে লোকজন দেখা যায় ভিডিওটা পৌঁছাবে না, ঠিক আছে? তো লোকজন জানতেও পারে না ভিডিওটা সত্যিই ভালো হয়েছে। তো কি করছো ভাই, তাড়াতাড়ি করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা, গুড নাইট।